কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা দেখো তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি, কারণ 8:30-এর মধ্যে ওর স্কুলে ঢুকতে হয় আর 8:40-এর মধ্যে ওর গেটটা বন্ধ করে দেয়। এদিকে দেখো ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর যেহেতু ছোট মানুষ, সেহেতু একটু সকালবেলা ঘুম থেকে উঠতে রেডি হতে মানে একটু ধরো ভেজালই করে, যেহেতু খুবই এখনও ছোটোই আছে। এদিকে দেখো বড় ছেলেকে স্কুলে দিতে চলে গেল আর ওকে স্কুলে দিয়ে এসে চা খাবে, এর জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার আর হলো বরের জন্য দুধ চা, আর শ্বশুর মানে বাবা খাবে লাল চা। বাবা লাল চাই খায়, আগে দুধ চা খেত, তো এখন মানে শরীরের বয়স বাড়ার সাথে সাথে দেখো লাল চাটা খায়। এদিকে দেখো সব আমি এবার চাচু খায়, এবার সব দেখো ঘরের কাজগুলো শুরু করেছি। মেয়েদের না সকাল হলেই মানে সংসার নামক দায়িত্ব কর্তব্য মানে সকাল হলেই যেন শুরু হয়ে যায়। সে চাকরি করুক কিংবা হাউস ওয়াইফই হোক বা যে কোনো কাজই করুক না কেন, তার সকাল হলে যেন দায়িত্ব কর্তব্য জ্ঞান সব যেন তার চালু হয়ে যায়। এই করতে করতে সারা দিন সারা বছর সারা জীবনটাই চলে যায়। কি করে যে একটা মেয়ে সে হলো মানে বয়স বেড়ে যায়, সে এই সংসারের মানে থেকে থেকে সে জীবনটাই তার হলো সব চলে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজই ঘরের প্রায় সব কাজই ধরো শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিল সব কিছু না একটু মুছে নিলাম, যেহেতু মানে রোডের সাইডেই একটু ঘর, এর জন্য ধুলো পড়ে যায়। ঘর দুয়ার মুছে এদিকে দেখো স্নান করে কাপড় জামা কিছু কাচছিলাম, সেগুলোকে দেখো মেলে দিয়েছি। আর এটা হলো আমাদের বাড়ির পিছনে মাঠ একটা, এর মধ্যে না আমরা জামা কাপড়টা মেলে দিই। আর এখানে জামা কাপড়টা মেলে দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে শুকায় যায়, যেহেতু মাঠ একটা হাওয়া হয় রোদও হয়। আর হলো মানে তাড়াতাড়ি মেলে দিলে খুব মোটা জামা কাপড়গুলো শুকায় যায়। আর এইদিকে দেখো এটা হলো আমাদের সব চারি সাইডে পেছন সাইডটা হয়। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এবার সবজি কাটতে বসে পড়েছি, যেহেতু হলো ছেলেও স্কুল থেকে চলে আসবে, আর হলো ধরো বাবাও চলে আসবে খাইতে, বড়মশাইও চলে আসবে, এই জন্য সব তাড়াহুড়া করে সবজিগুলো কাটে নিচ্ছি। আর আজকে জানো তো বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, এর জন্য হলো সব কাজগুলো তাড়াতাড়ি করছি। এদিকে দেখো পনিরের জন্য আলু আর হলো কাটছি, আর হলো মিষ্টি কুমড়া শাক মানে উল্টো পাল্টো হয়ে যাচ্ছে একটু। মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে তরকারি হবে, আর হবে মিষ্টি কুমড়ার বড়া, পুঁই শাকের বড়া। এদিকে দেখো আমি পনিরটা রান্না বসাই দিয়েছি, প্রথমে আলুগুলোকে ভাজে আর পনিরগুলোকে ভাজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে জিরা আর তেজপাতা সম্বারা দিয়ে আদা বাটা জিরা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষায় নিব, যতক্ষণ না আমার তেল ছেড়ে দিচ্ছে। এবার দেখো আমি হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে আরেকটু কষায় নিব, যতক্ষণ না আমার এটাকে তেল ছেড়ে দিচ্ছে। আর একটু কষায় এবারে দেখো ভাজা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়ে চাড়ে কষায় নিব। আর এটা দেখতেও না খুব কালারফুল হয়েছিল। এবার দেখো ভালো করে মানে কষায়, এবার ওর মধ্যে একটু জল দিয়ে পনিরগুলোকে দিয়ে আর একটু সেদ্ধ করে মানে একটু ফুটিয়ে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে মানে নামিয়ে নেব। এবার একটু দেখো গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। দেখো আমার পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর সব রান্না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, একটু তাড়াহুড়াই করছিলাম। দেখো ছেলেও স্কুল থেকে চলে আসছে আর ওকে খাওয়াই দিচ্ছিলাম। আর ও এখনও না একা ধরো নিজের হাতে মানে খাইতে চায় না, ওকে খাওয়াই দিতে হয়, আর খাওয়ানো একটু খুব ভেজালি করে। এবার দেখো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাইতে বসে পড়েছি। আজকে কিছু ধরো সবাই একসাথে খাইতে বসি নাই। এদিকে আর দেখো এই তোমাদেরকে দেখাই দিচ্ছি কী কী রান্না করছি। যে পনিরের তরকারি, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি, মিষ্টি কুমড়ার বড়া, আর হলো